করলেই চলে আসব। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা বিজেপির নেতাদেরকে প্রশ্ন করুন, 100 দিনের কাজের টাকা কাদের? দিল্লির বড় বড় বাবুদের নিশ্চয়ই নয়, গ্রাম বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষদের, যাদের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, সেই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আপনারা বন্ধ করলেন। তারপরে বলেন গরিব মানুষকে তারা আপনারা ভালোবাসেন কি করে? আপনারা প্রশ্ন করবেন না? আমি আশা করব আপনারা প্রশ্ন করবেন। এলাকার উন্নয়নের কথার জন্য, আপনার এলাকার বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে এবং এই এলাকায় যাতে শান্তিতে বসবাস করতে পারি তার জন্য আমি আশীর্বাদ চাইবো আপনাদের কাছে। সানাম আদিবাসী শাসনদার বয়াতেনি আসিসিন খজকানা যেমেটেন কামিরিনি হর আবো ভোট কোনে মাইমা মি ধরতে তাহান্নাতে বললামা নিয়ে লেইকাতে এখানে উপস্থিত সবাইকে আমার বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা, মারাম কত জোহার কাটিং। মানুষ ভোট দেবে জোড়া ফুলকে, মানুষ ভোট দেবে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে, মানুষ ভোট দেবে একজন স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা মানুষ, যিনি মানুষের পাশে আছেন, সে খলিলুর রহমানকে ভোট দেবে। মন্ত্রী যিনি আমাদের সকলের জননেত্রী মমতা ব্যানার্জির সবসময় পাশে থাকেন, তিনি হচ্ছেন আজকে বীরবাহা হাসদা মহাশয়। তিনি উপস্থিত হয়ে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন। পাশাপাশি রয়েছেন বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, খলিলুর রহমান জিন্দাবাদ, খলিলুর রহমান জিন্দাবাদ। উন্নত ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নবগ্রাম ব্লক তৃণমূল আদিবাসী সেলের উদ্যোগে বিরাট কর্মী সভার আয়োজন নবগ্রামের পলসন্ডা লালবাগ রাস্তা সংলগ্ন মাঠে। এই দিনের এই সভায় আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই দিনের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন বিভাগ এবং ঝাড়গ্রাম আসনের বিধানসভা সদস্যা প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা। সভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়াতুল্লাহ, ST/SC সেলের সভাপতি সুতিরাম টুডু সহ বিভিন্ন অঞ্চলের প্রধান অঞ্চল সভাপতি সহ নেতৃত্ব ও কর্মীরা। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN পাঁচগ্রাম নিউজ। দিনের পর দিন নিজের টাকা ফুটিয়ে যাচ্ছে, আর বড় লোকের যত বড় বড় কোম্পানি তারা আরো ফুলে ফেটে বড় হচ্ছে। তাই জবাব দিতে হবে আমাদেরকে। আমরা যদি এই ভোটে জবাব না দিই, আগামী দিন আমাদের বাড়িতে অন্ধকার নেমে আসবে। তাই আমি আশা করব সবাই মিলে এই জায়গা থেকে যারা এসছেন সবাইকে নিজের নিজের এলাকায় সবাই প্রচার করতে শুরু করুন। আমরা গুজরাট হতে চাই না, আমরা আসাম হতে চাই না, আমরা মণিপুর করতে চাই না, আমরা বাংলাকে বাংলার মতো ভালোবাসি। বাংলায় সবাই আছেন, সর্বধর্মের মানুষ আছেন। আমি একটা কথা বলবো, যে ধরুন আপনি আমার প্রিয় মানুষটাকে হাসপাতালে নিয়ে গেছেন, রক্তের জন্য আপনার প্রিয় মানুষেরই রক্ত দিতে হবে। কখনো কি হিন্দু ভাইটা বলেছে যে আমি হিন্দুর রক্ত ছাড়া নেব না? কখনো কি মুসলিম ভাইটা বলেছে যে আমার মুসলমান ভাই ছাড়া আমি রক্ত নেব না? বলার জন্য অনুরোধ করছি। বীরবাহা হাসদা এসে কি বার্তা দিলেন? দেখুন, এখন তো সাংগঠনিক সভা না, এটা হচ্ছে নির্বাচনী সভা। তা নির্বাচনী সভায় এসে উনি আদিবাসী সম্প্রদায়ের মা বোনেদের উদ্দেশ্যে, কাকা বাবাদের উদ্দেশ্যে যা বললেন, যেটুকু বলার উনি বললেন। এবং উনি তো একজন মিনিস্টার, দারুণ মিনিস্টার। এবং আদিবাসী মা বোনে ভাইদের যে আজকে যে উৎসাহ দেখলাম, এই এত রৌদ্রের মধ্যেও যে স্বতঃস্ফূর্তভাবে ওনারা এসছেন, আমরা নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস খুব খুশি এবং আনন্দিত। নবগ্রামে একই দিনে চানক ফরেস্ট এবং পলসন্ডায় প্রোগ্রাম, এই রৌদ্রের মধ্যে আপনারা সভা কতটা সফল হলো? দেখুন, সংগঠন যদি না থাকে তাহলে কোনো কিছু সফল হয় না। আজকে এত রৌদ্রের মধ্যে আমার সবাই কেমন লোক, আপনারা তো ফুটেজে দেখাবেন, তাহলে মানুষ বুঝতে পারবে। আর এদিকে মিঠুন চক্রবর্তী সেলিব্রিটি উনি এসেছিলেন, উনি মাঠের এক অংশ ভরাতে পারেননি। তাহলে সংগঠন যেখানে মজবুত থাকবে সেখানে সব কিছুই সম্ভব। সেলিব্রিটি কিছুই নয় সেখানে। আগামী দিন কি নবগ্রাম থেকে তৃণমূলের লিড দিচ্ছে বলে মনে হচ্ছে? তা আপনি কি মনে করছেন যে এই বসন্তের কোকিল CPM কংগ্রেস বা ওই সাম্প্রদায়িক দল বিজেপি এরা লিড দেবে নাকি? কে দেবে?
লিডের কথা কেন বলছেন? কতটুকু মার্জিন বাড়বে সেটা ভাবুন, ক্যালকুলেশন করুন, আপনার স্বপ্নের যেটা করছেন তার বাইরে হয়ে যাবে।